আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। শীত মানেই কিন্তু অনেক সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো কিন্তু একটু ভিন্ন স্বাদে রান্না করলে আরও বেশি মজা লাগে। আর এই জন্য আমি প্রথমে পাত্রে তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে গোটা জিরা আর দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা, আর এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন করার কোনো দরকার নেই। একটু নরম করে ভেজে নিলেই কিন্তু মানে এটা হয়ে যাবে। এবার এর মধ্যে কাঁচামরিচের ফালি দিয়ে দিব। কাঁচামরিচের ফালি দিয়ে আবার একটুখানি ভেজে নেব, আর একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আমি সবজি দিয়ে দেব। শীতের মধ্যে কিন্তু নানা রকম সবজি পাওয়া যায়, আর সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবজি কিন্তু শরীরের জন্য খুব বেশি ভালো। প্রতিদিন যদি আপনি প্রতিবেলা এক বাটি করে সবজি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীরে অনেক পরিমাণে ফ্যাট কেটে যাবে আর পুষ্টির মাত্রা বেড়ে যাবে। তো এরকমভাবে সবজি রান্না করে খেলে কিন্তু তেল মশলা যত বেশি কম ব্যবহার করে সবজি রান্না করবেন, তত বেশি কিন্তু টেস্ট আর ভিটামিনের মাত্রা ঠিক থাকে। এবার এর মধ্যে গাজর ও আলু দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ একটু সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি আজকে মূল সবজি হচ্ছে লাউ, যেটাকে আমরা সবুজ লাউটা যেটা আছে, আমরা ওই লাউটা দিয়ে আমি এই সবজিটা রান্না করব। তো লাউ কিন্তু আমরা বিশেষ করে মাছ বা ডাউল দিয়ে রান্না করি। তো এইভাবে করে যদি ডাউল দিয়ে রান্না না করে আমরা যদি এরকম সবজি সাথে দিয়ে আরও কিছু সবজি দিয়ে এরকমভাবে রান্না করি, তাহলে কিন্তু এই লাউয়ের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। যারা কোনো দিন এভাবে করে রান্না করেননি, অবশ্যই একবার রান্না করে খাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এটা একটুখানি সিদ্ধ হয়ে গিয়েছে হালকা। এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এবার লাউগুলো দিয়ে দেব। আর লাউগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য 1 চিমটি হলুদের ফাঁকি দিব। লাউয়ের সাইজটা অবশ্যই একটু বড় রাখবেন, যেহেতু এই সবজিগুলো সিদ্ধ হতে হতে কিন্তু লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি ছোট করলে কিন্তু লাউগুলো একদম গলে যাবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর সবজি কিন্তু এমনিতেই খুব ভালো কালার হয় সবজি রান্নায় মরিচ হলুদের পরিমাণ যত বেশি কম ব্যবহার করবেন, কালার কিন্তু তত ভালো আসবে। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খুবই মজাদার। আপনারা অবশ্যই এভাবে বানাবেন। এই শীতে গরম গরম এই সবজি দিয়ে রুটি খেলে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে। রাতে অথবা সকালে রুটির সাথে এই সবজিটা একদম পারফেক্ট। তো আমার রান্না কিন্তু শেষ। এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখনই টমেটোটাও দিয়ে দেবেন। আর টমেটোটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবারে টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে টমেটোগুলো উপর নিচ করে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এটা একদম লাস্ট পর্যায়ে রান্না, আর রান্না শেষের দিকে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব রসুন, থেতো করা রসুন দিয়ে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট রান্না করবেন, যাতে করে রসুনের কাঁচা যে স্মেলটা আছে ওইটা চলে যায়। আর এরপর এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। মজাদার এই সবজি, খুবই সহজ, খুবই মজাদার। অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ, এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।